আলাইকুম। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি এডিট করা ফটো রয়েছে। সো আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে, এই মোবাইল ফোনটিকে ব্যবহার করে এরকমভাবে ফটো এডিট করতে পারবেন। সো এই ধরনের ফটোগুলো কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার যে হাতে থাকা মোবাইলটি রয়েছে, এই মোবাইলটির মাধ্যমে তৈরি করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। সো কীভাবে এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। সো আজকের এই ভিডিওটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু এখানে অনেকগুলো এডিটিং করা ফটো রয়েছে। সো আপনি চাইলে কিন্তু আপনার ফটোগুলো ঠিক এরকমভাবে এডিটিং করতে পারবেন। সো আপনি যদি এই ধরনের ফটোগুলো এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা একদমই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো এই ধরনের ভিডিওগুলো আজকে আমরা এডিট করবো অ্যাডোবি যে লাইটরুম অ্যাপ রয়েছে, এই অ্যাডোবি লাইটরুম অ্যাপ দিয়ে। সো যারা এখনও পর্যন্ত অ্যাডোবি লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করেননি তারা গুগল প্লে স্টোর অ্যাপ থেকে অ্যাডোবি লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাডোবি লাইটরুম অ্যাপটি যদি আপনি প্রথম ইনস্টল করেন তাহলে আপনাকে অবশ্যই লাইটরুম অ্যাপটিকে সাইন ইন করতে হবে বা লাইটরুম অ্যাপটিকে ব্যবহার করার জন্য আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আপনি যদি এখনও পর্যন্ত লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা না পেরে থাকেন কীভাবে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হবে, এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখেও কিন্তু এই লাইটরুম অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলে আপনার পছন্দের ফটোগুলোকে এডিট করতে পারেন। ওকে, সো সকল কাজ কমপ্লিট করা হয়ে গেলে আপনারা সর্বপ্রথমে কী করবেন, আপনাদের ফোনে থাকা যে গ্যালারি অ্যাপ রয়েছে গ্যালারিতে চলে যাবেন। আর তার আগে আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সটিতে আপনারা আমাদের আজকের যে ফটোগুলোকে এডিট করব কিছু প্রিসেটের লিঙ্ক দেওয়া থাকবে। আমরা কিন্তু প্রিসেটের মাধ্যমে ফটো এডিট করব। সো আমরা কিছু প্রিসেটের লিঙ্ক আপনাদেরকে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনি চাইলে কিন্তু সেই প্রিসেটগুলোকে ডাউনলোড করে ঠিক এরকমভাবে আপনার ফটোগুলোকে এডিট করতে পারবেন। সো প্রিসেটগুলো আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো তারপর আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গ্যালারি অ্যাপ রয়েছে গ্যালারি অ্যাপে আসার পর আপনি সর্বপ্রথমেই আপনার যে ডাউনলোডকৃত প্রিসেটগুলো রয়েছে সেখানে চলে আসবেন। অর্থাৎ আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি যে প্রিসেটগুলোকে ডাউনলোড করবেন সেই প্রিসেটগুলো আপনি এই ডাউনলোড হোল্ডারে পেয়ে যাবেন, অর্থাৎ গ্যালারিতে পেয়ে যাবেন। ওকে, সো গ্যালারিতে পাওয়ার পর আপনি যে প্রিসেটটি আপনার কাছে ভালো লাগে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটি প্রিসেট দেওয়া রয়েছে। সো আপনার কাছে যে প্রিসেটটি ভালো লাগে আপনি সেই প্রিসেটটিকে প্রথমে সিলেক্ট করবেন। যেমন আমার কাছে এই প্রিসেটটি ভালো লেগেছে সেজন্য আমরা কি করব, এই প্রিসেটটিতে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, সো প্রিসেটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ঠিক এরকমই দেখতে পাবেন। তারপর এখান থেকে এই প্রিসেটটাকে ব্যবহার করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। এই শেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখান থেকে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনি যদি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিকে ইনস্টল করে থাকেন তাহলে আপনার অ্যাডোবি লাইটরুম যে একটা লোগো রয়েছে অ্যাডোবি লাইটরুম অ্যাপসের, সেই লোগোটিকে এখানে দেখতে পাবেন। আপনি জাস্ট সেই লোগোটি বা অ্যাপসটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো অ্যাড টু এলআর বা অ্যাডোবি লাইটরুমের যে লোগোটি রয়েছে আমরা লোগোটির উপর একবার ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন অ্যাডিং ফটো টু অল ফটোস অ্যালবাম। সো আমরা এখানে যে ফটোটিকে এখন অ্যাড করেছি এই ফটোটি আমাদের লাইটরুম অ্যাপসে অ্যাড হবে। সো ঠিক সেম প্রসেসে আপনারা চাইলে আরও একটি এখান থেকে প্রিসেট অ্যাড করে নিতে পারেন। সো প্রিসেট আরও অ্যাড করার জন্য এখান থেকে আবার আমরা প্রিসেটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড টু এলআর ক্লিক করলে এই প্রিসেটগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, যতগুলো প্রিসেট আমাদের ইয়েতে দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সো আপনারা এই প্রিসেটগুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখন আমাদের প্রিসেটের কাজ কিন্তু কমপ্লিট। সো এখন কাজ হচ্ছে আমাদের যে ফটোটিকে আমরা এডিট করতে চাচ্ছি, অর্থাৎ এইরকম প্রিসেট দিয়ে আমরা আমাদের যে ফটোটিকে এডিট করব সেই ফটোটিকে সিলেক্ট করে নিব। ওকে, সো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো আমি আমার এই ফটোটিকে এডিট করতে চাচ্ছি। সো আমি এই ফটোটিকে সিলেক্ট করলাম। সো আপনি আপনার যে ফটোটিকে এডিট করতে চান সেই ফটোটি প্রথমে সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করা হয়ে গেলে আপনি জাস্ট এখানে ঠিক আগের প্রসেসের মতোই দেখতে পাবেন নিচে একটি শেয়ার অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট আবারও এই শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনটিতে একটা ক্লিক করবেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পর ঠিক আগের প্রসেসের মতোই আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাড টু এলআর অথবা লাইটরুমের অ্যাপটির লোগোটি দেখতে পাবেন। ওকে, সো আবার আপনি অ্যাড টু লাইটরুম অ্যাপটির লোগোটি ক্লিক করবেন। তারপর আপনার এই ফটোটি অ্যাডোবি লাইটরুম যে অ্যাপ রয়েছে এই অ্যাপসে ইম্পোর্ট হয়ে যাবে। দেন তারপর ব্যাকে এসে আপনি সর্বপ্রথমে আপনার যে অ্যাডোবি লাইটরুম অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ওপেন করবেন। ওকে, সো আমি আমার ফোনে থাকা অ্যাডোবি লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিলাম। অ্যাডোবি লাইটরুম অ্যাপটাকে ওপেন করার পর আপনি কিন্তু এখানে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো লাইটরুম অ্যাপটি দিয়ে আমরা ফটো এডিট করার জন্য আমরা সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছি একটি অল ফটোস নামে অপশন এখানে রয়েছে। আমরা এই অল ফটোস অপশনে একটা ক্লিক করব। ওকে,
সেই অল ফটোস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আমরা যতগুলো ফটোকে ইম্পোর্ট করেছি বা অ্যাড করে নিয়েছি গ্যালারি থেকে সকল ফটোগুলো আমরা এখানে দেখতে পাবো। দেন তারপর আমরা আমাদের যে প্রিসেটটা রয়েছে অর্থাৎ যে প্রিসেটটার মতো আমাদের ফটোটিকে এডিট করতে চাচ্ছি, প্রথমে আমরা সেই প্রিসেটটার উপরে একটা ক্লিক করব। ওকে, সো আমি ধরুন আমার এই প্রিসেটটা দিয়ে আমাদের ফটোটাকে এডিট করতে চাচ্ছি। সো আমাদের এই প্রিসেটের উপরে একবার ক্লিক করলাম। এই প্রিসেটটির উপরে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন এখানে একটি 3 ডট অপশন দেখা যাচ্ছে। এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। ওকে, 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে কপি সেটিংস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা এই কপি সেটিংস অপশনে একটা ক্লিক করব। কপি সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে যেরকম অপশন দেওয়া রয়েছে সেরকমই রাখবেন। আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক অপশন দেওয়া রয়েছে। এই টিকমার্ক অপশনটিতে একটা ক্লিক করবেন। সো টিকমার্ক অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই প্রিসেটের যে সকল সেটিংসগুলো ছিল সকল সেটিংসগুলো কপি হয়ে যাবে। সো তারপর আপনি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, আপনার এই ব্যাক অপশনটিতে একটা ক্লিক করবেন। এই ব্যাক অপশনে ক্লিক করার পর আপনি যে ফটোটিকে এডিট করতে চান সেই ফটোর উপর একবার টাচ করবেন। তারপর আপনার সেই ফটোটি ওপেন হয়ে যাবে। সো ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি ঠিক আগের প্রসেসের মতোই আবারও 3 ডটে ক্লিক করবেন। আবার 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচনে পেস্ট সেটিংস নামে একটি অপশন এখানে দেখা যাচ্ছে। আবার এই পেস্ট সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি পেস্ট সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এডিটিং করা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমরা যদি এই ফটোটা আগে কীরকম ছিল সেটা দেখতে যাই, তাহলে এখান থেকে আমরা ফটোর উপরে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে দেখতে পাবো আমাদের ফটোটি আগে কীরকম ছিল। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আগে ছিল ঠিক এরকম, এডিট করার পরে হয়েছে আবার এই কালারিং ফটোটা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এডিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফটোটিকে এডিট করতে পারবেন। সো দেন তারপর এখান থেকে আপনারা ফাইনালি এই ফটোটিকে সেভ করার জন্য আপনি এখানে দেখতে পাবেন একটি শেয়ার অপশন দেওয়া রয়েছে। এই শেয়ার অপশনে ক্লিক করতে পারেন। এই শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেভ টু ডিভাইস নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করার পর আপনাদের এই ফটোটি আপনাদের যে ফোনের সেভ হয়ে যাবে। সো আপনাদের ফোন মেমোরিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। দেন তারপর আপনি এই ফটোটা আপনার যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনি এরকম অসাধারণ ফটোগুলোকে কয়েক সেকেন্ডের ভিতরে এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।